আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রবিউল ইসলাম। আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। আমি অতি শীঘ্রই আসতে চলেছি বাংলাদেশে। বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা আছেন, যেসব দর্শক আছেন, যেসব ইম্পোর্টার আছেন বা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বা নতুন করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে চাইছেন, তারা আমার সঙ্গে ফিজিক্যালি মিটিং করুন ঢাকাতে। ঢাকাতে আমার সঙ্গে ফিজিক্যালি মিটিং করুন। আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি বাংলাদেশের ঢাকাতে। এর আগে আমি অনেকবার গেছি ঢাকাতে, অনেক দর্শকের সঙ্গে আমি মিটিং করেছি, তাদের সঙ্গে নিয়মিত কাজ চলছে, ব্যবসা চলছে। আপনারা আমার সঙ্গে ফিজিক্যালি মিটিং করুন ঢাকাতে। আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি ঢাকাতে। আপনারা কিভাবে বাংলাদেশে বসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার প্রায় ৬,০০০ ধরনের প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করবেন। আপনারা বাংলাদেশে বসে ইন্ডিয়া থেকে প্রায় ৬,৭০০ ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করবেন। অর্থাৎ কি বলুন তো, ইন্ডিয়া থেকে বাংলাদেশে ৬,৭০০ ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে ৬,৭০০ ধরনের প্রোডাক্টকে ইম্পোর্ট করে থাকে। এছাড়াও আপনারা জানতে পারবেন আমার সঙ্গে, আপনারা বাংলাদেশের বিভিন্ন ধরনের গার্মেন্টের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের হার্ডওয়্যারস এর প্রোডাক্ট, সিমেন্ট, বিভিন্ন ধরনের বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশের পরানের প্রোডাক্ট, এইসব বিভিন্ন ধরনের বাংলাদেশের প্রোডাক্ট, প্রায় ২,০০০ ধরনের প্রোডাক্ট, বাংলাদেশের প্রোডাক্ট ইন্ডিয়াতে কিভাবে এক্সপোর্ট করবেন। অর্থাৎ বাংলাদেশ থেকে ২,০০০ ধরনের প্রোডাক্ট ইন্ডিয়াতে এক্সপোর্ট করবেন। এখানে যেমন ইন্ডিয়া বাংলাদেশের কাছে এক্সপোর্ট করে, সেরকম বাংলাদেশও ইন্ডিয়ার কাছে এক্সপোর্ট করে থাকে। তাহলে বাংলাদেশে বসে আপনারা ইউরোপে এক্সপোর্ট করতে যাচ্ছেন। ইউরোপের জনসংখ্যা জানেন? সামান্য জনসংখ্যা। পৃথিবীর অর্ধেক জনসংখ্যা বসবাস করে চায়না এবং ইন্ডিয়াতে। পৃথিবীর সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে ইন্ডিয়ার জনসংখ্যা, ১৪৬ করোড় জনসংখ্যা। সেই জন্য বাংলাদেশের দর্শক বন্ধুরা, বাংলাদেশের ইম্পোর্টার যেসব আছেন, বাংলাদেশের ব্যবসায়ীরা যারা আছেন, যাদের কাছে কোনো লাইসেন্স নেই, তারাও পারবে। বাংলাদেশের অনেক ট্রেনার আপনাদের শেখাবে, লাইসেন্স করো, এটা করো, ওটা করো। কিছুই করতে হবে না আপনাদের। সঠিক জায়গা থেকে সঠিক পরামর্শ নিন। কোনো লাইসেন্স ছাড়াই আপনি বাংলাদেশের যে কোনো প্রোডাক্টকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে দিতে পারবেন। কোনো লাইসেন্স ছাড়াই ইন্ডিয়ার যে কোনো প্রোডাক্ট আপনারা বাংলাদেশে ইম্পোর্ট করতে পারবেন। আপনাদের ১,০০,০০০ টাকা খরচা করে বাংলাদেশে কোনো লাইসেন্স করতে হবে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করে নিতে পারবেন। আমার সঙ্গে বাংলাদেশের ঢাকাতে ফিজিক্যালি মিটিং করুন। এখানে যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু না করেন, আমি আপনাকে বলে দিচ্ছি, বলে রাখছি, আপনার পরের জেনারেশন কিন্তু আপনাকে গালি দেবে। কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কোম্পানি যত পুরানো হবে, তত এই কোম্পানির ভ্যালু বাড়বে, মানুষ আপনাকে বিশ্বাস করতে থাকবে। নতুন কোম্পানিতে নতুন ভাবে শুরু করলে আপনাকে সবাই বিশ্বাস করবে না বা আপনার প্রতি ট্রাস্ট আসতে দেরি সময় লাগবে। সেই জন্য সেট আপ করে রাখুন, কোম্পানিকে সেট আপ করে রাখুন। আগামী দিনে আপনার যেসব পরের জেনারেশন আসবে, তারা কিন্তু রাজার মতো জীবনযাপন করবে। আপনারা আমার ভিডিও নিয়মিত দেখতে থাকুন, আপডেট পেয়ে যাবেন আমি কবে আসছি বাংলাদেশে। এপ্রিল মাসে আমি বাংলাদেশে আসছি, এপ্রিল মাসে ঢাকাতে মিটিং এর জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং যেসব বাংলাদেশের বণিক মহল আছে, ব্যবসায়ীগণ আছে, তাদের কাছে শেয়ার করে দিন লাইসেন্স ছাড়া, বিনা লাইসেন্সে কিভাবে আপনারা বাংলাদেশের প্রায় ২,০০০ ধরনের পণ্য, প্রোডাক্ট, সেগুলোকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করবেন এবং ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ৬,৭০০ ধরনের প্রোডাক্ট যেটা বাংলাদেশে প্রচুর পরিমাণে ইম্পোর্ট করা হয়ে থাকে, সেগুলো কিভাবে বাংলাদেশে বসে কোনো লাইসেন্স ছাড়াই ইম্পোর্ট করবেন। সেই বিষয়ে ডিটেইলস জানার জন্য বাংলাদেশের ঢাকাতে আমার সঙ্গে মিটিং করুন। এখানে কি বলুন তো, যাদের পুঁজি কম, সামান্য পুঁজি, তারা কিভাবে লাইসেন্স করবে? ১,০০,০০০ টাকা দিয়ে আপনি লাইসেন্স করার থেকে ১,০০,০০০ টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করে দিন। এই ভিডিওটি শুধুমাত্র বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য। আপনারা ব্যবসা শুরু করে দিন। সেই ১,০০,০০০ টাকাকে কিভাবে আপনারা মাত্র ২ মাসের মধ্যে ২,০০,০০০ করবেন, সেই পরামর্শই আমি দিতে যাব আপনাদের বাংলাদেশে, ঢাকায়। দর্শক, আমার অফিস হচ্ছে কলকাতা ধর্মতলা নিউ মার্কেটে, নিউ মার্কেট এরিয়া, কলকাতা ধর্মতলা নিউ মার্কেট এরিয়া
ইন্ডিয়াতে হচ্ছে আমার অফিস। ভিসাজনিত জটিলতার জন্য বাংলাদেশের অনেক ইম্পোর্টার আমার অফিসে আসতে পারেন না। যখন ভিসা চালু ছিল, ভিসা এভেলেবেল ছিল, তখন প্রতিদিন কোনো না কোনো ইম্পোর্টার প্রতিদিন আমার অফিসে আসতেন, কিন্তু ভিসাজনিত জটিলতার জন্য ঠিকঠাক আসতে পারেন না। বাংলাদেশের ঢাকাতে আমার সঙ্গে ফিজিক্যালি মিটিং করুন। এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, বাংলাকে ভালোবাসুন। এক্সপ্লেন্ড ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।